হয় কি করতে গেলে দেখা যায় ফিল ইন দ্য গ্যাপস এর চারটা থাকলে দুইটা তিনটা হয়, আবার হয় না, আবার গ্যাপ ফিল যাই হয় ট্রু ফলস এর দিক দিয়ে একটু মানে এখনো আছে প্রবলেম। ট্রু ফলস একটু না? হ্যাঁ হ্যাঁ, ট্রু ফলস False, দেখা যায় আমার ট্রু মনে হলে ফলস হয় বা নট গিভেন হয়ে যায়, এরকম হয়ে যায়। আর তাহলে ফলস আর নট গিভেন নিয়ে তো মারামারি হয় মূলত। হ্যাঁ, ফলস আর নট গিভেনই মারামারি হওয়ার কথা আসলে। হুম, এগুলো একটু মারামারি অলওয়েজ। তাহলে আজকে একটা নতুন কোনো টপিকে যাই। জি। হ্যাঁ, রিডিং এর নতুন কোনো টপিকে যাই, ওটাতে চলেন। তাহলে ওখানে আমরা হচ্ছে ইসে যাই। 15 নম্বরটা গেল। ভাই আমি 13 নিছি, 13 এর করাবেন, 13 এর 13, ওকে। প্যাসেজ টু, চলেন 13-এ। টেস্ট ওয়ান প্যাসেজ টু। ওকে। 13 এর যে পার্ট প্যাসেজ ওয়ানটা আমি করছিলাম। আচ্ছা। আচ্ছা, হলো। আরে এত কিছু লোক আমি কথা হলো। আর কালকে টেস্ট ওয়ান আমি করছিলাম। টেস্ট টেস্ট টু প্যাসেজ কত, টু? হুম, সরি, টেস্ট ওয়ান প্যাসেজ টু। এই যে ওয়াই বিং বোর্ড ইজ স্টিমুলিং। এই যে এটা, আচ্ছা। হ্যাঁ এটা। চেকিং করাবে পরে লাস্টের দিকে পিছন থেকে শুরু করে 19 পর্যন্ত। 25, হুম। 26, 27, এই তিনটা নাকি, কয়টা আছে? তিনটা। আচ্ছা, আর হ্যাঁ, তিনটা, 24, 25, তারপর 26। ঠিক আছে। রেসপন্সেস টু জি। বোর্ডরুম। আগে থেকে তাহলে দেখেন, রেসপন্সেস টু বোর্ডরুম, তাহলে ফর জন স্টুড, মানে কি একটা মানুষের নাম, এটা যা বোঝা যাচ্ছে। জি, হ্যাঁ, দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডরুম, তাহলে ফিচার মানে আমাদের একটু জানতে হবে। বোর্ডরুম এই বোর্ড রুমটা বলতে মানে কি ভাইয়া বোর্ড রুম? সামথিং। আমি এটাই বুঝি নাই। হ্যাঁ, সাপোজ এটা আমরা ধরেন আমিও জানি না সাপোজ, কিন্তু ফিচার ও মানে কি আচ্ছা আমরা আচ্ছা। জানি বৈশিষ্ট্য, তাহলে সেন্ট্রাল ফিচার অফ বোর্ডরুম, তাহলে বোর্ডরুমের সেন্ট্রাল board room, হলো যে, আমরা এটা কিছু হ্যাঁ হ্যাঁ। ধরে নিলাম আর কি। জি। ঠিক আছে, ইজ দ্যাট পিপল ক্যান নট সামথিং। মডেলস এর পরে আমাদের কি বসে? ক্যান নট। পিপল ক্যান, কেন? তাহলে ভার্বের অন বসে। তাহলে পিপল হুম। ক্যান নট কিছু, তাহলে পিপল কিছু একটা করতে পারে না, কি পারে না সেটা আমাদের বের করতে হবে আর কি। জি পিপল ক্যান নট, এটা হচ্ছে আমাদের কাজ। এটা তো ছেলে জি নাম। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে যে কি হবে, সমান সমান ভার্বের ওয়ান বসবে, মানে ক্যান নট মানে মডেল জি ওয়ান বসে। তাহলে জনগণ যাতে কিছু একটা করতে পারে না, ওকে এটা এসএমএস করে জি। বা এটা হচ্ছে ওই যে ইন মানে এফ এর মধ্যে, সরি ডি এর মধ্যে আছে। হ্যাঁ, যাই হোক, এটা আমরা করিনি আগে। হুম, পিপল ক্যান নট ডু সামথিং ডিউ টু আ ফেইলিয়ার, মানে কোনো কিছু যেটা ফেল করে, মানে মানে কোনো কিছু পারে না, ডিউ টু মানে কি কারণে। ইন হোয়াট হি কলস, তাহলে বুঝে গেলাম এই স্টুডটা কি একটা ছেলে। হ্যাঁ, হুম। বোঝা গেল জি এটা
ছেলে হি বললো, হ্যাঁ, দ্য অ্যাটেনশন সিস্টেম, এটা পুরোটার নাম। এটা কি হয়, ফেলিয়ার হয় অমুক দিন। হুম। জি অ্যাজ আ রেজাল্ট, এর ফলে দে বিকাম ফ্রাস্ট্রেটেড, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। হুম। অ্যান্ড ইরিটেবল, ইরিটেট তো ভালো করেই জানেন। তাহলে এখন আমাদের খুঁজতে হবে কোনটা, যে জন স্টুড বলছে রেসপন্সেস টু বোর্ডরুম, এই জিনিসটা আমাদের খুঁজতে হবে এই নামের সাথে মিলিয়ে। জি তাহলে এবার চলেন এটা জি। হ্যাঁ, কত নম্বর ই থেকে আছে? এটা হচ্ছে ডি এর মধ্যে আছে। আচ্ছা তাহলে, হ্যাঁ আচ্ছা, এটা আমরা একটা পড়ে দেখি কি কি বলছে। Psychologist John Stewart at York University in Toronto, Canada, isn't convinced, মানে উনি হচ্ছে কনভিন্সড হয় না, কিছু একটা হয়তো তথ্য দিবে আর কি, এর আগে বলে দিয়েছে জানি না। ইফ ইউ আর ইন এ হুম স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং, ইউ আর নট বোর্ড। ওয়ান্ডারিং মানে জানি আমরা যদি হচ্ছে একদম এমলেসলি কোথাও ঘুরতে যাই এমন কিছু, এটা হি সেজ উনি, হুম ইন মাই ভিউ, বাই ডেফিনেশন বোর্ডরুম, যে ডেফিনেশন দিতে কি দেয়, যে কিসের ডেফিনেশন এটা, বোর্ডরুমের, ইজ অ্যান আনডিজারেবল স্টেট। ডিজারেবল মানে হচ্ছে ইচ্ছা, আনডিজারেবল মানে তাহলে অনিচ্ছা, অনিচ্ছা। এমনটা। দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন, এটার আবার এটাই মানে না, যে কি মানে না, দ্যাট ইট ইজেন্ট অ্যাডাপটিভ, যেটা অ্যাডাপ্ট করে না এমন আবার না, হি অ্যাডস, তিনি আরো কিছু বলেন। জি। পেইন ইজ অ্যাডাপটিভ, কঠিন অবস্থা। ইফ উই হুম ফিজিক্যাল পেইন, যদি আমাদের ফিজিক্যাল পেইনটা না থাকে, ব্যাড হুম। থিংস উড হ্যাপেন টু আস, খারাপ কিছু আমাদের সাথে জি। ঘটতো। Does that mean that we should actively cause pain? পেইন নিয়ে কথা বলছে। No, নিজে নিজে আনসার দিচ্ছে। But even if boredom has evolved to help us, এবার আমাদের কাজ হচ্ছে যে এই বোর্ডরুম কি হচ্ছে, আমাদের সাহায্য করেছে বা সাহায্য জি। সাহায্য করে আর কি, ইফ যেহেতু দিয়েছে। হ্যাঁ, কিন্তু যদি বোর্ডরুম আমাদের সাহায্য করে, কি সাহায্য করে evolve হতে, সার্ভাইভ, মানে টিকে থাকে। সারভাইভ। ইট ক্যান স্টিল বি টক্সিক, তারপরে এটা কি হবে, এটা টক্সিক টাইপের হয়ে যাবে। গেল, ইফ অ্যালাউড টু ফেস্টার, ফর স্টুড দ্য সেন্ট্রাল ফিচার, এবার আমাদের কাজ চলে এসেছে। এবার আমরা আমাদের ওয়ার্ডটা কি পেয়েছি, ফিচার। এবার আমরা হুম করবো আর কি। সেন্ট্রাল ফিচার অফ বোর্ডরুম ইজ এ ফেইলিয়ার টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম, অ্যাটেনশন সিস্টেমটা কি হচ্ছে, আমাদের এটা নষ্ট করে দিচ্ছে, fail, ওরা ঠিক করতে পারে না, বোর্ডরুম তো আমাদের থাকে, ইনটু গিয়ার। জি। দিস কজেস, মানে এই যে এইটা আর কি অ্যাটেনশন, এটা হুম উনি ফেল করলো, এটা কি করে, দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস। এই যে ইনএবিলিটি মানে কি, সক্ষম নাই, পারে না, তখন নয়। এমন। তাহলে এইখানে কি আছে, ক্যান হুম নট, মানে পারে না, হুম। নট টু ফোকাস অন এনিথিং, কোনো কিছুতেই কি করতে পারে না, ফোকাস করতে পারে না, হুইচ মেক্স টাইমস টু গো পেইনফুলি স্লোলি, তখন মনে হয় যে আমাদের সময়টা খুব আস্তে যাচ্ছে এবং খুব বেদনাদায়ক। কেন? কারণ ওই যে আমাদের অ্যাটেনশন কি করে না, কাজ করে না, ওই ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং। তাহলে ফোকাস। তাহলে ফোকাস হবে। এখানে হচ্ছে ইনএবিলিটি মানে ক্যান নট। হ্যাঁ, কেন? তাহলে এখানে তো ক্যান নট করতে না, আমাদের একটা ভার্ব লাগবে, এখানে আছি তো ফোকাস, আর তো ভার্ব মেক্স তো মিলে না, আমরা যদি এখানে না। দেখেন মিলে না ফোকাস, তাহলে বাদ মিলবে না, এমনটা। গট ইট? দেখুন, টেকনিক্যালি লেখছে কোশ্চেনটা। কঠিন করে লিখেছে, হ্যাঁ, তাহলে আমরা দিতে পারি ফোকাস, গেল। এরপর হয়ে গেল, হিজ টিম সাজেস্ট, মানে ওনার টিমে যারা কাজ করতো সবাই মিলে সাজেস্ট করে কি, দ্যাট দোজ ফর হোম, যারা সামথিং ইজ অ্যান ইম্পর্টেন্ট, কোনো কিছু একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এম ইন লাইফ, মানে স্বপ্ন আর কি, মে হ্যাভ প্রবলেমস, এটা সমস্যা থাকতেও পারে, ইন কোপিং উইথ বোর্ডরুম, কোপিং মানে মানিয়ে নেওয়া আর কি, এই যে বোর্ডরুমটার সাথে মানিয়ে নেওয়াটা এটা একটু কঠিন, আমি তাই বলছি। হোয়ার অ্যাজ অন্যদিকে, দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সামথিং, ক্যারেক্টারিস্টিক্স মানে কি, যে ফিচার, ট্রেডস, আর একটা মনে রাখবেন, ট্রেডস, আর একটা মনে রাখতে হবে কি, ট্রেডস,
ক্যারেক্টারিস্টিক্স অফ সামথিং ক্যান জেনারেলি কোপ উইথ। এখন আমাদের খুঁজতে হবে কি সাজেস্ট করেছে দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আবার সেটার আবার কি আছে, সমস্যাও থাকতে পারে এই কোপ আপ করতে। জি। তাহলে এখন আমরা এখানে যে খুঁজবো পরেরটা, কি সমস্যা করতে পারে যেটা আমাদের লাইফে আবার গুরুত্বপূর্ণ আছে। তাহলে চলেন সেটা নিয়ে কথা বলি। হোয়াটস মোর, মানে আর কি, এমনটা আর কি, যেটা আমরা ফর এক্সাম্পল বলি না, হোয়াটস মোর। দেখেন ইন অ্যাডিশন, হোয়াটস মোর মানে আরো কিছু আর কি। ইয়োর এফোর্টস টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন ক্যান এন্ড আপ মেকিং ইউ ফিল, মানে একদম খারাপ অনুভূতি হবে আর কি, ব্যাড থেকে। পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, and if they are not successful, there's that frustration and irritability, he says. Perhaps most worryingly, says Studur. Stud. Well, look, repeatedly failing to engage attention can lead to a state where we don't know what to do anymore. যেখানে আমরা কিছুই বুঝতে পারি না কি করতে হবে কি না করতে হবে, এমন একটা পর্যায়ে চলে যায় তখন। অ্যানিমোর মানে কি আর, আই ক্যান নট ইট অ্যানিমোর মানে আমি আর খেতে পারি না, বিষয়টা হলো এমন টাইপের। হুম। অ্যান্ড নো লঙ্গার কেয়ার, আমাদের এই যে যত্ন অযত্ন এইসব নিয়ে আর কোনো কি থাকে না, আমাদের কোনো চিন্তাই থাকে না। তাহলে আমরা সাজেস্ট নিয়ে কিছু পেয়েছি, পাই নাই। তাহলে আমাদের আরেকটু সামনে যেতে হবে। এই যে টিম আসছে। তাহলে স্টুডস টিম ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর হোয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস। ইটস ক্লিয়ার, সরি, ইটস আর্লি ডেজ বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি। বোর্ডরুম ফ্রনেস, ওরে মিনিং রে, হয়ে গেল, হ্যাজ বিন লিঙ্কড উইথ আ ভ্যারাইটি অফ ট্রেডস। তাহলে আমরা ট্রেডস পেয়ে গেছি, বৈশিষ্ট্য। এবার মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এতক্ষণ এটা পেয়েছিলাম না, এখন কি পেয়েছেন, বৈশিষ্ট্য পেয়েছেন। পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি। এখানে একটা কথা বলছে যে পিপল হু আর মোটিভেটেড, যেসব জনগণ খুব মোটিভেটেড হয় বাই দ্য প্লেজার মানে আনন্দ অনুভূতির দ্বারা, সিম টু সাফার মনে হয় তারা পার্টিকুলারলি স্পেশালি খুব খারাপ ভাবে কি করে, সাফার করে। আদার পার্সোনালিটি ট্রেটস, তার মানে আর একটাই যাওয়া যাবে না, এটা নিয়ে কিছু একটা আছে। Curiosity are associated with a high boardroom threshold. More evidence that, প্রশ্নটা কি ছিল, জয়েন করতে পারছে না নাকি বলছে? হুম। তাকায় তা আবার সব করে। হ্যাঁ। জয়েন না, ফাবিয়া জয়েন করছেন না? নেট প্রবলেম মনে হয়। হিয়ার ইজ ওকে। খুব জোরে করে দিতেছে। কি জোরে দৌড় দিচ্ছে? ও কি সাঁতার কাটতেছে? হ্যাঁ। ও সাঁতরাতে কাটতে পারে। সাঁতরাতে পারে এখন? কারণ কি পারে? বলে না। ও সাঁতরাতে পারে না। সাঁতরাতে ভয় করে। সাঁতরাতে পারে না, কিভাবে সাঁতরাতে? আচ্ছা, পরেরটা দেখেন। না, ও তো আসে না। এখানে তো নেটের সমস্যা নাই। ওয়েট। ও, আসছে। চলে গেছিল ভাই, একবারে বন্ধ হয়ে গেছিল, আর জয়েন হইতেছিল না।
আচ্ছা, ওকে, এখন কি সব দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন তো? জি জি ভাইয়া, এখন হচ্ছে আচ্ছা, ঠিক জয়েন হইতেছে পারতেছিলাম না তখন। আছে। ওখানে মানে নিতে সমস্যা হচ্ছে, দেখেন। এখানে এসে বলছেন যে বোর্ডরুম ফ্রন্টনেস হ্যাজ বিন লিঙ্কড। আর এখানে হচ্ছে কোপ টপ, মানে কোপ উইথ নাকি যেন বলছে, একই জিনিস, লিঙ্কড অ্যান্ড যে কোপিং উইথ, ঠিক কি আছে, কি? হুম। কোপিং উইথ। He still suggests that those for whom something is an important aim in life may have problems. সমস্যা থাকতে পারে কি নিয়ে? With a variety of traits. Traits মানে বৈশিষ্ট্য আমাদের যেটা আছে, people who are motivated by pleasure, যারা আনন্দ অনুভূতির দ্বারা মোটিভেটেড হয়, সিম মানে মনে হয়, টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, তারা খুব মারাত্মকভাবে কি করে, ক্ষতিগ্রস্ত হয়। সাফার করে। হ্যাঁ, হুম। যারা আনন্দের মাধ্যমে এটা করে নেয়, যে আমার এটা খুব আনন্দ, এই সে হুম। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়ে যায় তখন, ওদের ঝামেলাটা হয়ে থাকে। প্রবলেমস মানে কি, ঝামেলা। আর ওখানে বলছে কি ব্যাডলি, তাহলে এখানে কি প্লেজার, যারা মজা পায়, মজার মাধ্যমে মোটিভেটেড হয়, এটা খুব ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু ওটার পরে গিয়ে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। হুম কোপিং উইথ বোর্ডরুমের সাথে মিলাতে পারে না। হোয়ারাস দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স, মানে কি একই লাইনে মনে আছে। প্রথমটা কি স্যার? হ্যাঁ। আদার পার্সোনালিটি ট্রেটস মানে কি, একটা বলে দিল, এই যে ব্যাডলি অ্যান্ড প্রবলেমস অ্যান্ড সাফার, একই জিনিস, হ্যাঁ, সাফার করে ব্যাডলি আর প্রবলেমস। আদার পার্সোনালিটি ট্রেটস মানে অন্য আর একটা বৈশিষ্ট্য, যেহেতু এখানে বলছে কি আরো একটা আছে, একটা বৈশিষ্ট্য গেল এইটা, তাহলে আর একটা বৈশিষ্ট্য কি, সাচ এজ কিউরিওসিটি। তাহলে একটা সমস্যা হলো কি প্লেজারের মাধ্যমে হলো, যেটা সমস্যা, এবং ও আরো একটা হলো কি ট্রেটস, যেটা হলো ফর এক্সাম্পল কিউরিওসিটি, এই একটা। আর অ্যাসোসিয়েটেড উইথ আ হাই বোর্ডরুম থ্রেশহোল্ড, তাহলে অ্যাসোসিয়েটেড মানে কি জড়িত, এখানে বললো কি লিঙ্ক মানে জড়িত, অ্যাসোসিয়েটেড মানে জড়িত, ঠিক এখানে এসে বলছে কি এই যে কোপিং উইথ, লিঙ্কড। তাহলে হোয়ার অ্যাজ মানে কি অন দি আদার হ্যান্ড, অলসো, এই জিনিসগুলো মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল, দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স মানে কি ট্রেটস, আবার অফ সামথিং ক্যান জেনারেলি কোপ উইথ ইট, এটার সাথে আবার কি ওরা মিলিয়ে নিতে পারে। তাহলে এখন দেখেন কোনটা কোনটা আনসার হবে এই পর্যন্ত। আবার হবে আর কি বলছে। মানে কি জানি নেটওয়ার্ক প্রবলেম, খালি বন্ধ হয়ে যায় আটকে আটকে। আপনি অ্যামাজন বনে আছেন নাকি, না কোথায় আজকে এমন হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে, তাহলে একটা গেল প্লেজার, আর একটা হচ্ছে জি কি বলছে আমাদের এখানে, ওই যে হোয়ারাস অন্যদিকে আর একটা মানে কি অলসো, আরো একটা, ঠিক এখানে বলছে কি আদার পার্সোনালিটি ট্রেটস মানে আরো একটা বৈশিষ্ট্য, সে আরো একটা বৈশিষ্ট্য কি সাচ এজ কিউরিওসিটি। এখন দেখেন প্রথম প্রবলেমটা হলো কি প্লেজার হলে এরা পরে সাফার পায়, আর সাফারটা হয় কিভাবে, হুম। badly হয়। গেল ব্যাডলি। পরেরটা প্রবলেম, আবার বলছে আদার পার্সোনালিটি ট্রেটস, মানে আমাদের আরো একটা ট্রেটস এর কথা বলা হচ্ছে এখানে এসে, এই যে আবার ক্যারেক্টারিস্টিক্স এন্ড ট্রেটস একই জিনিস। একই জিনিস। তাহলে একই জিনিস গুলো, ট্রেটস অফ সামথিং ক্যান জেনারেলি কোপ উইথ ইট, এই যে করে নাকি ট্রেটস সাচ এজ কিউরিওসিটি। আর যখন বলছে মোর এভিডেন্স মানে আরো কিছু তথ্য দিয়েছে, বোর্ডরুম হ্যাজ ডিটারমেন্টাল ইফেক্টস কামস ফ্রম স্টাডিজ অফ পিপল হু আর মোর লেস আর লেস প্রোন টু বোর্ডরুম, এরপর অন্য কিছু বলতে থাকছে ওইটা নিয়ে এক্সট্রা, আমাদের ওটা তো লাগছে না। ইট সিমস দোজ হু জি জি। ফেস পুরার প্রসপেক্ট অমুক তমুক এডুকেশন, অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, যেটা আমার লাগবে না, এটা একটু হার্ড করেছে। হুম, কিন্তু এই জি নাম্বারটা একদম ইজি করেছে। ওই যে যেটা বললাম যে আপনাকে মনে রাখবেন, ধরেন আপনি এখন আছেন 6 আর 6 প্লাসে, কিছু আনসার জি আসবে যেটা আপনার কষ্ট দিবে, যেটা আসলে এই 8 9-এ যায় ওদের, যেমন আপনি কিন্তু জি। নাম্বারটা একদম আরামসে আনসার দিয়ে দিলেন, ভেরি গুড। 25 নাম্বারটা মোটামুটি চলে আসছে, এবার 26 নাম্বারটা যে ক্যাচাল বাজে, জি জি। তাহলে আপনার দরকার নেই 26 নাম্বারটা, আপনার বাদ দিয়ে দিন, এমনি একটা আনসার দিয়ে চলে যান, নেগেটিভ মার্কিং নাই, আপনি পরেরটায় চলে যান। কিন্তু যখনই প্র্যাকটিস করতে করতে আপনি 7 আপ হয়েছে, তখন আপনাকে এটাও জি। একটা সময় একটা দিতে হবে যে কেন পারলাম না।
তার আগ পর্যন্ত আমরা থ্যাংক ইউ জানিয়ে সামনে চলে যাবো আর কি। হুম। জি। আর কিছুই না, এটা একটু মনে করবে। এটা সিম্পল, আর কিছু না। ওকে। আর কোনটা সমস্যা আছে? ভাবি আর কোনো সমস্যা আছে? ভাইয়া, জি। না আপাতত এরকম মার্ক করে নাই। ভাইয়া একদিন আমাদের একটু স্পিকিং ক্লাস নিয়েন। আচ্ছা, ওই যে রিডিং এর এগুলো বুঝাই দিচ্ছে, যেগুলো চলতে থাকবে, তাহলে আগামী দিন স্পিকিং ক্লাস নেই, আপনারা যেভাবে বলেন সেভাবে জি। বানান।